সিঁড়ির উপরে চেপে আজান দেওয়া হতো রমজান মাসে ইফতার করার টাইমে। এই পাড়ার ওই পাড়ার ওই পাড়ার পশ্চিম দিককার উত্তর দিককার দক্ষিণ দিককার কিছু মা এবং বোনেরা রমজান মাসে সন্ধ্যাকালে ছোট ছোট ছেলেদেরকে মেয়েদেরকে যারা রোজা করতো না তাদেরকেই বলতো যে তোরা মসজিদের পাঁজরে থাকবা, যেমনই মসজিদে আজান দিবে তেমনই দৌড়তে দৌড়তে আসবি, ছুটতে ছুটতে আসবি। তো রোজার মাসে যেমন আজান শুনতো ছেলেপিলা লাগতো দৌড়তে, বলতো মা পানি লে, মা পানি লে, পানি লে, রোজা হচ্ছে, আজান হচ্ছে, মা রোজা খোল। রোজা খোল মানে ইফতার করা, মুখে পানি লাও মানে ইফতার করা, এটাকে আরবিতে ইফতার বলে। কিন্তু এমন অনেক দিন হয়েছে আপনার বাড়ির ছেলে মেয়ে কেউ মসজিদের পাঁজরে নাই, আজান হলো কি হলো না শুনতেও পেলেন না, আর মেঘাচ্ছন্ন থাকার জন্য বেলা ডুবলো কি ডুবলো না এটাও মা বোনরা বুঝতে পারলে না। নাস্তা পানি নিয়ে বসে আছে চুলার গোড়ায় কিংবা ওসরার উপরে, ওযু তো করে আছে আর টুকটুক করে তাকাই তাকাই দেখছে, খাইতে তো লাগবো কিন্তু বেলা ডুবেছে না ডুবেনি, বেলা ডুবেছে না ডুবেনি, খাবো তো বটে বেলা ডুবেছে না ডুবেনি, সন্দেহ করছে কিন্তু আধার হয়ে এসছে। তখন আর মুরব্বী শাশুড়ি বলছে আগো কি করছো? তো যে মুখে পানি লেওয়ার লেগে বসে আছি, তো যে লাও পানি লাও, তো যে আজান যে শুনতে পেলাম না, আর মেঘ হয়ে আছে জ্বালাও ডোবা দেখতে পেলাম না। কেন দেখতে পেলে না? খুলনাতে মুরগি ঢুকেনি, খুলনাতে মুরগি ঢুকেছে কেন? বেলা ডুবে গেছে, এটা ওদের ধারণা। এই সিস্টেম ছিল তখন। এখন যদি জোহরের নামাজ কোন পুরুষ মানুষ নিজের বাড়ির ভিতরে বাজার টাজার চলে যাবে এই কারণে, যদি সুবহানাল্লাহ পুনে একটার সময় নামাজ পড়ে, জোহরের নামাজ ওযু করে পড়ছে, মসজিদে আজান হবে একটায়, নামাজ পড়ছে পুনে একটায়, বাড়িতে নামাজ পড়ছে, তো কেউ ফতোয়া দিবে না, আর বাড়িওয়ালি ফতোয়া দিবে। এ বাবা, এ মায়ার আবার কুহুরা দেখো, ওহে আজান কি হয়নি, ওহে আজান কি হয়নি, নামাজ গানে পড়েছ, ওহে আজান কি হয়নি। তার মানে কিছু মা বোনরা জানে আজান না হলে নামাজ হবে না, এই ধারণা অনেকের মাথায় আছে। কিন্তু নোট করে রাখুন, নামাজের জন্য আজান শর্ত নয়, নামাজের জন্য আজান শর্ত নয়। যদি শর্ত হতো তাহলে মক্কাতুল মুকাররমায় আমাদের নবী আকা মুস্তাফা কাবা শরীফের বারান্দায় নামাজ পড়েছে, নিজের বাড়ির ভিতরে নামাজ পড়েছে, সাহাবায়ে কেরামগণকে নামাজ পড়িয়েছে, নামাজ তো পড়েছে, কিন্তু এক ওয়াক্তের জন্য তিনি আজান দেওয়া বানাননি, আজান দিতে বলেননি, তিনি আজান দেন, অথচ নামাজ পড়েছে। এখান থেকে বোঝা গেল আজান না দিলেও নামাজ পড়া চলবে। বুঝতে পারলেন না? বললেন না? তবে কি না হলে নামাজ পড়া চলবে না? সময় না হলে নামাজ পড়া চলবে। আপনাকে জানতে হবে সময় হয়েছে না হয়নি। টাইম যদি হয়ে গিয়েছে তাহলে নামাজ পড়ে না। যদি আপনি কোনো কাজে চলে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, খানোখাই শহরে নামাজটা কাজা করে দেবেন, আজান হওয়ার আগে কোন একটার সময় টাইম হয়ে যায় জোহরে, 12টা 40 মিনিটও অনেক দিনে জোহরের নামাজের টাইম হয়ে যায়, শুধু ওই টাইমে আপনি ওযু করে বাড়িতে নামাজ পড়ে নেন, ট্রেনে চাপেন, কোনো অসুবিধা নেই, আপনার নামাজ কাজা হওয়া থেকে আপনার বাঁচবে। ট্রেনে চাপতেন কাজা হয়ে যেত, আজান না হোক আপনি নামাজ পড়ে নেন। নবী আমার আজান দেওয়া করাননি। আজান দেননি কেন? আজান দেননি কেন? কিসের জন্য আজান দিলেন না? নবী আমাদের বিনা আজানে নামাজ পড়লেন কেন, পড়ালেন কেন? এর পিছনে যে ইতিহাস, সেই ইতিহাসটা যদি তুলে দেখতে যান তাহলে একটা ইতিহাস বেরিয়ে আসবে যে সেই সময়কালে মক্কার লোকেরা যারা কাফির বেদিন ইসলাম ধর্মে দীক্ষিত হয়নি তাদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা মাত্র কয়েকজন। নবী পাক দেখলেন আমি নতুন ভাবে নামাজ পড়া শুরু করব, কাফিরদের তরফ থেকে অত্যাচার শুরু হবে, আক্রমণ করবে, হামলা করবে। এমনিতেই তো আমরা শুনেছি নবী কাবা শরীফের বারান্দায় নামাজ পড়ছে, পিঠের উপরে কাফিরেরা উটের ভুঁড়ি চাপিয়েছে, কাবা শরীফের বারান্দায় নবী মুস্তাফা নামাজ পড়ছে,
কাফিরেরা পিছন দিক থেকে গিয়ে গলায় গামছা লাগিয়ে এইভাবে ফাঁস দিয়ে টান মেরেছে, এমনকি দম বেরিয়ে যাওয়ার উপক্রম পর্যন্ত হয়েছে। এই কারণেই নবী আমার দুটো সিস্টেম চালু করলেন। এক নাম্বার সিস্টেম, আযান দিতে হবে না, আযান যদি দাও মুসলমানরা যেমন শুনবে, কাফিররাও তেমন শুনবে। মুসলমানরা শুনে নামাজ পড়তে আসবে, আর কাফিরেরা আযান শুনে মুসলমানের উপরে আক্রমণ করতে আসবে। সেটা আযানই দিও। আর জোহর মানে দিনের বেলায় জোরে জোরে কেরাত করে নামাজ পড়িও, আস্তে আস্তে নামাজ পড়ো। রাস্তাঘাটে হাঁটতে গিয়ে কোনো কাফির যেন তোমার কেরাত শুনতে না পারে। তোমার নামাজ পড়া হবে, কাফিরেরা জানতে পারবে না। এখান থেকে জ্ঞান দিয়েছেন নবী আমাদেরকে। পরিস্থিতিকে বুঝতে হয়েছে, পরিস্থিতির উপরে মোকাবেলা করতে হয়েছে। পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করেছেন যিনি, তিনি পয়গম্বর হাবিবের ইত্তেদার, শাহনশাহ জিওয়াতা, মক্কার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী মদিনাতে হিজরত করে যাওয়ার পরেও বেশ কিছুদিন আযান দেওয়া করাননি, বেশ কিছুদিন আযান দেওয়া করাননি। কিন্তু নামাজের টাইম সাহাবীরা বুঝতে পারতেন না। কেউ 1 ঘন্টা আগে যেই বসে আছে, কেউ হয়তো 1.5 ঘন্টা পরে আসছে, কেউ হয়তো জামাতি পেলে না, এরকম সমস্যা দেখা দিল। তখনই নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশওয়ারা করেছিলেন যে নামাজের জন্য ব্যাঘাত ঘটছে, কেউ আসছে কেউ আসছে না, কেউ পরে আসছে কেউ আগেই চলে আসছে। তো কিরকম সিস্টেম অবলম্বন করা যায় যেন সবাই বুঝতে পারবে যে নামাজের টাইম হয়ে গিয়েছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালাবো, আগুনের অগ্নিশিখা দেখলে মানুষ বা মুসলমানরা বুঝে নেবে যে নামাজের টাইম হচ্ছে, চলে আসছে। নবী বললেন, এটা গ্রহণ করা যাবে না। কেন? তো যে আগুন জ্বালিয়ে কাজ করা, এটা হচ্ছে মাজুসীদের কাজ। যারা অগ্নি পূজারী, আগুনের পূজা করে, তাদের ধর্ম এটা। আমরা মুসলমান আল্লাহর ইবাদত করব, আগুন কেন জ্বালাবো? এখান থেকে একটা মশলা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার মানে আগুন জ্বালিয়ে ইবাদতের দিকে এগিয়ে যাওয়া উচিত নয়। বলুন আপনাদের মোহরাপুর, হরিণডোবা, সীতাপাহাড়ি বলেন, শ্রীরামপুর বলেন, বনরামপুর বলেন, সন্তোষপুর বলেন, এইদিকে আরো আশপাশ আকুয়া মাকুয়া যেগুলো আছে সেগুলা গ্রামের কথা বলছি। আপনারা যারা বড় হয়ে গেছেন তারা হয়তো করেন না, কিন্তু টেটুরা ছেলে সাঁকরাতের দিন না কিসের দিন বলছে চোখে, সাঁকরাতের রাত, সাঁকরাত টায়ার ধরেন দিয়েছে, আবার পাটকাঠি ধরালছে, দিয়ে রাস্তায় রাস্তায় দড়ি মেরে ডালো রে ডালো রে। কাহার কি দেখেন, কাহার কি পুল্ল রে বলছে, আলো রে ডালো রে, কাহার কি পুল্ল রে বলি ঘুরিয়ে বেড়ায়। বলেন এই পাটকাঠির ডগায় আগুন লাগিয়ে রাস্তায় ঘুরে বেড়া, এটা এক প্রকারের আগুন নিয়ে খেলা করা হলো না? হলো না? আজ থেকে মশলা জেনে রাখুন, এই আগুন নিয়ে পাটকাঠির মাথায় দিয়ে পাটকাঠি জ্বালিয়ে আলো ডালো করা, টায়ারে আগুন ধরিয়ে আলো ডালো করা, এক কথায় আগুন নিয়ে খেলা করা শরীয়তের দৃষ্টিতে আসাতে হারাম, অকথ্য হারাম। আজকে মুহুরাপুরে বড় লোক বাড়ি ব্যাটার দিয়ে পিটির দিয়ে তার জন্য কিছু ভট্টা বেরিয়েছে, ভট্টা, এই ভট্টা গুলাতে আগুন দিয়ে আসমানের দিকে ছুড়ে দিচ্ছে, 2 তাল 3 তাল গাছতলার উপরে দিয়ে ফটফট 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 করে পুড়ছে। আপনার টাকা আছে, আগুনবাজি করলে এটাকে আতিশবাজি বলে শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ হারাম। আপনি যদি করেন বাপ হয়ে হিসাব দিতে হবে হাসরের প্রান্তরে, মা হয়ে যদি করো হিসাব দিতে হবে হাসরের প্রান্তরে, জামাই হয়ে যদি করো হিসাব দিতে হবে হাসরের প্রান্তরে। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা বলেছে আগুন নিয়ে খেলা করা চলবে না। কোরআন পাকের মধ্যে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার। সর্বপ্রথম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরবর্তীতে তোমার আহল ইয়ালকে বাঁচাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসরাকে
আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। নবী পাক আকা মুস্তাফা আগুন নিয়ে খেলা করতে নিষেধ করেছেন। আপনারা যারা বসে আছেন অভিভাবক হিসাবে, আগামী বছরে যখন ওই সাকরাত আসবে, আমি জোরহাত করে বলবো নিজের নিজের ছেলে মেয়েদেরকে এখন থেকেই শিক্ষা দিতে শুরু করেন। এতদিন যা করেছে ঘোরাছে, খবরদার পাটকাঠির মাথায় আগুন দিবি না, টায়ার জ্বালাবি না, এই নিষেধাজ্ঞা এখন থেকে শুরু করে। একটা হারাম কাজ থেকে আপনি বাঁচান ছেলেটাকে, একটা হারাম কাজ থেকে বাঁচান আপনার মেয়েটাকে, একটা হারাম কাজ থেকে যদি আপনি বাঁচাতে পারেন, নবী পাক বলেছেন আখেরি জামানাতে আমার কোন উম্মত যদি একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, নবী পাক বলেছেন আখেরি জামানাতে আমার কোন উম্মত যদি একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, নবী পাক বলেন তার আমলনামায় একটা যুদ্ধের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে জিহাদ করে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব ওই ব্যক্তি পাবে যে আখেরি জামানে একটা সুন্নাতের উপর আমল করতে পারে। আপনি বাচ্চাদের মাথায় দেন আলো করিও না, এটা আমাদের কাজ নয়, এটা আমাদের জিনিস নয়, হারাম না যায় এটাকে বর্জন করে দেন। যাও নবী পাক বললেন আগুন জ্বালিয়ে নামাজের জন্য মানুষকে ডাকা চলবে না। আরো একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা ঢোল বাজাবো, ঢোল বাজালে মানুষ শুনতে পাবে, নামাজের জন্য এগিয়ে আসবে। নবী বললেন ঢোল বাজানো চলবে না, এটা ইহুদিদের কর্ম, এটা মুসলমানের কাজ নয়, ওটাকে বর্জন করা হলো। আরো একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তাপ বাজাবো, নবী পাক বললেন এটাও চলবে না। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের টাইম হওয়ার কিছুক্ষণ পূর্বে একজন সাহাবীকে দায়িত্ব দেন, উনি যেন গলিতে গলিতে ঘুরে বেড়ায় আর মানুষকে আওয়াজ দেয় আসসালাত আসসালাতু জামিআতুন আসসালাতু জামিআ। হে মুসলমানেরা, নামাজের জামাত শুরু হতে যাচ্ছে, নামাজের জামাত শুরু হতে যাচ্ছে, এইভাবে বলে বেড়াতেন গলিতে গলিতে। তিনি কে? তিনি হচ্ছেন হযরতে বেলাল হাবশী। হযরতে বেলাল বলে বেড়াতেন। আজকে যেমন ভোরবেলায় ফজরের টাইমে তার আগে রমজান মাসে মাইকে মুখ লাগিয়ে মৌলভী সাহেব বলছে মা বোনেরা উঠেন, মা বোনেরা উঠেন, রান্না করার টাইম হয়ে গিয়েছে। ওর পাঁচরে ওর স্বামী শুয়ে আছে, ও ওকে তোলেতে পারে না, মৌলভী তোলেছে। যদি বাই চান্স কোনোদিন মৌলভীর ঘুম না ভাঙে, সকালবেলায় খালি ধুতে যাই পুকুরের গাভায়, হাইরে মৌলভীর বদনাম, হাইরে মৌলভীর বদনাম। ওই উঠেতে পারেনি, তার লাগে এত বদনাম হয়। আমার মন বলছে যে আপনাদের পাড়ার কোনো ছেলে কেহুল পিটিকে যদি বাহির করে পালাই, অত বদনাম বোধহয় হয়, অত বদনাম হয়, মৌলভীর যত বদনাম। আমরা এক কথায় আলেম ওলামাদের সমালোচনায় ব্যস্ত, আলেম ওলামাদের সমালোচনায় মত্ত। মশলা শুনে রাখুন, আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি কোন পরহেজগার আলিমকে হেকারতের নজরে দেখে, খারাপ দৃষ্টিতে দেখে, খারাপ নজরে দেখে, ওকে হেয় প্রতিপন্ন করে, ছোট মনে করে, খুব নিম্ন মনে করে, তাহলে সেই ব্যক্তি ঈমান হারা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা আছে। দুই নম্বর, কোন বংশের লোক যদি কোন পরহেজগার হাক্কানি আলেমকে বেইজ্জতি করে, বেহুরমতি করে, কোন আলেমের যদি অশ্রদ্ধা অসম্মান করে, তো নবী পাক বলেছেন ওই বংশে 7 পুরুষ কোন মৌলবি তৈরি হবে না, 7 পুরুষ কোন মৌলবি তৈরি হবে না। এক একটা বাড়িতে 3টা-4টা মৌলবি, তার মানে জানতে আল্লাহর তরফ থেকে ভাগ্য করে এসেছে। আবার এক একটা বংশ দেখবেন গোটা বংশকে বংশ একেবারে জিরো পড়াবার চেষ্টাটা করছে, একটাও যাই না, একটাও হয় না, তার মানে পিছনে কোন জায়গায় খাল আছে। যাই হোক বাবাজিরা, পরবর্তীতে আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা
মুস্তাফার উপরে ওহী অবতীর্ণ হলো, ওহী অবতীর্ণ হলো, নবীর উপরে যে ওহীটা অবতীর্ণ হলো, আযান প্রসঙ্গে সাহাবায়ে কেরামরাও একই কথা বললেন। নবী তখন বললেন, আযানের ওহী অবতীর্ণ হয়েছে, মানুষকে নামাজের জন্য ডাকতে হবে, পাড়ায় পাড়ায় ঘুরে নয়, গলিতে গলিতে দৌড়ে নয়, এক জায়গায় দাঁড়িয়ে কানের ভিতরে আঙুল ভরে ডাক দিতে হবে। আল্লাহ তাআলার নবী আযানের বাণী শিখিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত আযান নবী আমার বললেন। আর হযরতে বেলাল হাবশীকে মুখস্থ করিয়ে দেওয়া হলো। মসজিদে নববীর মিনারায় চড়ে মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম কানের ভিতরে আঙুল ভরে যিনি আযানের ধ্বনি উচ্চারিত করেছিলেন তিনি হচ্ছেন হযরতে বেলাল হাবশী। যখন মসজিদে জুম্মার দিন, ধ্যান দেন, জুম্মার দিন হযরতে বেলাল হাবশী আযান দিতেন, খুতবার আগে নবী আমার মিম্বারে বসে থাকতেন। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা যে নবীর আশিক ছিলেন, সাহাবায়ে কেরামগণ যে নবীর মহব্বতে নিজের জান, মাল, ধন, দৌলত সবকে লুটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সেই সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে বেলাল হাবশী। মসজিদের বাইরে দরজায় দাঁড়িয়ে তিনি আযান দিচ্ছেন, নবী আমার মিম্বারে বসে থাকতেন। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তেন, তখন এই দুই হাতের আঙুলকে কানে ভরা থাকতো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় তিনি ডান হাতটাকে বার করে নিতেন, আর শাহাদাতের আঙুল দিয়ে মিম্বারের দিকে আমার নবীর দিকে ইঙ্গিত করে ইশারা করতেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মেম্বারে যিনি বসে আছেন তিনি আমাদের নবী, তিনি হচ্ছেন আল্লাহর নবী, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। আমাদের আকা মুস্তাফা দুনিয়াকে কাঁদিয়ে আল্লাহর হুকুমের উপরে আমল করার জন্য যেই দিন কিনা ওফাত হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, পরবর্তীতে বেলাল হাবশী আযান দিতে গিয়েছিলেন জুম্মা মসজিদে। জুম্মার দিনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় মেম্বারের দিকে চোখ তুলল, নবীকে দেখতে পাইনি, এই কারণে বেলাল আমার অজ্ঞান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল হাবশী বলেছিলেন যে আযান দিতে গিয়ে নবীকে দেখতে পাওয়া যায় না, যে আযান দিতে গিয়ে আমার নবী চোখের সামনে বসে থাকে না, সেই আযান আমি আর কোনোদিন দেব না। সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে মুসলমানদেরকে নামাজের জন্য একত্রিত করেছেন। আজকে আপনারা বসে আছেন, আমরা জালসাতে যত মত্ত, যত ব্যস্ত, 5 ওয়াক্তের নামাজের দিকে অতটা আমাদের ধ্যান থাকে না, ধ্যান নেই। যা হোক বাবাজিরা, এই জালসা অন্যান্য বৎসরের নাই, এই বৎসরও হচ্ছে এবং আগামী বৎসরও এই জালসা হবে, এটা আপনারা জানেন। নবীর মহব্বতে যেমন হযরতে বেলাল হাবশী অজ্ঞান হলেন, আপনাদেরকে আমি অজ্ঞান হতে বলবো না। সর্বপ্রথম এই জালসা যেন আগামী বছর পুনরায় হয়, এই নিয়তেই একদম কারেন্টের মতন চটচট করে যে যেমন ভাবে দেন, যে যেমন ভাবে পারেন ওইভাবে নামটা লেখান। মোহরিল আমার হাজির হয়ে গিয়েছে, দুইটা মোহরি একদম রেডি আছে, খাতা কলম নিয়ে 1200 টাকা করে 40টা লোক কারেন্টের মতন দিয়ে দেন। 1500 কি নাম? দোস্ত মোহাম্মদ, খুব ভালো নাম। দোস্ত মোহাম্মদ 1 নম্বর তিনি দিলেন, 1500 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করে মঞ্জুর করেন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে করে নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব দোস্ত মোহাম্মদ সাহেব 1500 টাকার দাতা। লিখতে হবে না কথা। এই ধর রিপন আনসারী, এই মুহুরাপুরে বাড়ি, এখানে আবার আনসারী আছে। সুবহানাল্লাহ, রিপন আনসারী চেন্নাইয়ে আছে, সেখান থেকে ফোনের মাধ্যমে ফোন পেতে টাকা পাঠিয়েছে, 1200 টাকা দেবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মনে হয় লাইভ চলছে। চেন্নাইয়ের লোক আপনাদের জালসা শুনছে, বোম্বাইয়ের লোক হতে পারে বক্তব্য শুনছে, আপনার রুটিতে কোনো লোক আছে তারাও হয়তো জালসা শুনছে, বানারসে কেউ আছে তারাও জালসা শুনছে, কলকাতায় কেউ আছে তারাও জালসা শুনছে। এটা রিপন আনসারী চেন্নাই থেকে 1200 টাকা দিয়ে পাঠিয়েছে। 500 টাকা দিলাম।
নাম কি? নজফুল শেখ, শ্রীরামপুর বাড়ি। এইদার শ্রীরামপুর বাড়ি নজফুল শেখ 2000 টাকার দাতা, 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। আমিন সাহেব ভালো করে লেখো, 1500 টাকা বাকি, 500 টাকা নগদ, টোটাল হলো 2000। নজফুল শেখ, শ্রীরামপুর বাড়ি। তাকবীর লাগান তাড়াতাড়ি, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? গুলসেনা, রূপসেনা, ও রূপসেনা বিটির নাম রূপসেনা। এই রূপসেনা বিটির নামে তার মা 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি, টোটাল দিবে 2000 টাকা। নজফুল যেমন 2000 টাকা দিবে, রূপসেনার মা 2000 টাকা দেবে, তার মধ্যে 1000 টাকা দিয়ে দিল, 1000 টাকা পরে দেবে রিটু। এর নাম হলো রিটু। সুবহানাল্লাহ। 2 3 4 5, এটাও 2000 টাকা। রিটু সে 2000 টাকা নগদ। টাকা লিখতে হবে না, নগদ টাকা লিখবেন একটা। রিটু সে 2000 টাকা নগদ। নজফুল সে 2000 টাকা, 500 নগদ, 1500 বাকি। রূপসিনার মা 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। দোস্ত মোহাম্মদ 1500 টাকা, টোটাল নগদ। শাম মোহাম্মদ 500 টাকা নগদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি আমার 500 টাকা। মুরব্বি মানুষ, ইনারা খাটা খাটনি করতে পারেন না, মজুরি পান না, তবে বার্ধক্য ভাতা বোধহয় মাসে 1000 টাকা ঢুকছে, ওখান থেকে হয়তো 500 টাকা দিয়ে দিই। বাড়ি কোথায়? মহরাপুর বাড়ি। নাম কি? বদিউজ্জামান। নাম বুঝতে হবে না, নাম বুঝতে পারে, বেনামে বদিউজ্জামান নাম কিন্তু বেনামে টাকা, 500 টাকার দাতা। জোরে জোরে নারে তাকবীর, নারে খিদরুদ্দিন, সভানাটা খিদরুদ্দিন। এই নাম লেখাছে কি করি? এসআইআর এমনি ধরা পড়তেছে। তারপরে পড়বে যে এমন নাম পড়বে। খিদরুদ্দিন মোহরাপুরে বাড়ি, 1000 টাকা দিবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা দাতা খিদরুদ্দিন শেখ বলেন জিন্দাবাদ। আর আমাদের শাম মোহাম্মদ চাচা 500 টাকা, দোস্ত মোহাম্মদ চাচা 1500 টাকা, রূপসেনার মা 2000 টাকা, নজফুল শেখ 2000 টাকা, রিপন শেখ আনসারী 1200 টাকার দাতা। আপনাদের মধ্যে কেউ পারবেন না? 1000 টাকা ঢুকছে। মুক্তার শেখ পশ্চিম পাড়া বাড়ি। পশ্চিম পাড়া মানে এদিকে, পশ্চিম পাড়া বাড়ি, ওই কানহাইপুরের দিকে যাওয়ার রাস্তায় পশ্চিম পাড়ায় বাড়ি। মুক্তার শেখ 1200 টাকা। নূরজেল শেখ 500 টাকা নগদ। নূরজেল শেখ 500 টাকা নগদ। আপনাদের কাছে আমি দাবি রাখছি, কেউ পারবেন না 1200 টাকা 2 নম্বরে দিতে? 2000 টাকা করে কারেন্টের মতন দেয়, 1000 টাকা করে যথেষ্ট দিয়ে দেয়, 1500 টাকা করে মহুরাপুরের লোক জান ভরে দেবে, 3000 দেবে, 2000 দেবে। দাও টাকা দাও। সামাউল শেখ 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা। আলী হোসেন মহুরাপুরের বাড়ি 1000 টাকা। আলী হোসেন মহুরাপুর বাড়ি। হাবিবুর রহমান, এই ভাইটার নাম হাবিবুর রহমান, 3000 টাকা নগদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাবিবুর রহমান সাহেব 3000 টাকার দাতা বলে জিন্দাবাদ। নাসিব ওর নানার নামে 500 টাকা। নাসিব ওর নানার নামে 500 টাকা। আরেকটা ছেলে দিয়েছে 200 টাকা, ওই নাসিবই দিয়েছে 200 টাকা। নানার নামে 500, তারপর আবার 200। আপনাদের মধ্যে দেখি টাকা। কি নাম? ওমর ফারুক। খুব ভালো নাম, দারুণ নাম। ওমরে ফারুক একজন সাহাবী রাসূল, দ্বিতীয় খলিফা। যে রাস্তা দিয়ে তিনি সকালবেলায় হাঁটতেন সন্ধ্যা পর্যন্ত, ওমরে ফারুকের ভয়ে ওই রাস্তায় শয়তান হাঁটতে পারত না। এর নাম হলো ওমরে ফারুক। 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল বা মঞ্জুর করে। औरंगाबाद धुलियान मुर्शिदाबाद আশরাফুল শেখ 500 টাকার দাতা। লিখতে হবে না খাতা, নগদ দিয়েছে টাকা। শামসুদ্দিন শেখ মোহরাপুরে বাড়ি 1000 টাকা। শামসুদ্দিন শেখ, এটা 500 টাকা মোহরাপুর, নাম বলেনি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর আশরাফুল শেখ ধুলিয়ান औरंगाबादে বাড়ি 500 টাকা দিয়েছে। শামসুদ্দিন শেখ 1000 টাকা দিবে। হাসান মোহরাপুর বাড়ি, নাম হলো হাসান শেখ, 500 টাকার দাতা, নগদ দিয়েছে টাকা। এটাও লেখার প্রয়োজন নাই, আমি বলবো বাবাজি 1000 পারলে 1000। এই যে আমাদের মাওলানা গোলাম মশকুর হাসান
একবারে তাগড়া বক্তা, হরিশপুর এলাকার মসজিদে ইমামতি করছে। দক্ষিণ পাড়া, হরিশপুর, নয়াগ্রাম, কুসুমগাছি, ফুটকেল, রামচন্দ্রপুর, এই সমস্ত আশপাশের গ্রাম এই মশকুরের বক্তব্য শুনে গোটা এলাকা হিলছে। তারই আব্বা নাম হলো সাদরুল ইসলাম। কত পাঁচটা? 1200 অত বললাম, আগে জানলে কমাই নিতাম না, কমাবো বলো। হ্যাঁ, বেনামি 1000 টাকা আমাদের মাসরুর মাওলানা সাহেবের আব্বা সাদরুল ইসলাম বা সাদরুল শেখ 1200 টাকার দাম। নাম বলেনি 500 টাকা, এটাও নাম বলেনি 500 টাকা, নাম বলেনি, এরকম বহু টাকা পাওয়া যাবে। শ্রীরামপুর বাড়ি, নজফুলের বাড়ি শ্রীরামপুর। পিরুর নাম পোতার নামে 500, টোটাল হলো 1500। পিরু শেখ শ্রীরামপুরে বাড়ি, 1500 টাকার দাতা। আর নজফুল শেখ শ্রীরামপুর বাড়ি, 2000 টাকার দাতা। 590, 1500 টাকা বাড়ি। আসমাউল শেখ 1000 টাকা নগদ। আইনুলের নামে 500 টাকা নগদ। মুনফার নামে 500 টাকা নগদ। আইনুল শেখের নামে 500 টাকা। মুনফা বিবির নামে 500 টাকা। এটা কার নামে? মুনফার নামে, আমার নামে যাও। 200 টাকায় দেখেন সুবহানাল্লাহ নগদ কি আছে। আবেদা সুলতানা, আবিদা সুলতানা মোহরাপুরে বাড়ি, 1000 টাকা। লাগো মাস্টার। আবিদা সুলতানা মোহরাপুরে বাড়ি, 1000 টাকা। এটার নাম বলেনি, এটাও নাম বলেনি, 600 টাকা। কি নাম? আনিসুর রহমান 500 টাকা বাকি। আনিসুর রহমান 500 টাকা বাকি। এদের বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আনিসুর রহমান হলো টাকা। আপনাদের মধ্যে কেউ পারবেন না 2000 টাকা দিতে? 2000 টাকা লাগাতে পারবেন? 2000, 3000 টাকা একজনই দিয়েছে, হাবিবুর রহমান সাহেব। কত 500? নাম বলেনি, 500 টাকা নগদ বিনা নামে 500 টাকা। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করে। ইলিয়াস বাপের নাম সুলতান, 5100 টাকার দাতা। লেখা হলো খাতা, টাকা দিয়েছে ফোন পে। সুবহানাল্লাহ, তার মানে নগদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 5100 টাকার দাতা। জোরে জোরে নারে তাকবীর, আরো জোরে বলে নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5100 টাকার দাতা। সুলতান হলো তার পিতা। যাও টাকা গেল। এই দেখো এদিকে নাই, এই লেগে আমি কাছেই বসছিলাম, এই পেপে বলি। এদের নাম বলেনি 500 টাকা, এটাও নাম বলেনি 500 টাকা। যে যা হাত আপনার কারেন্টের মতন দেন, 500 দেন, 1000 দেন, 2000 দেন, 50,000 দেন। সুলতানের নামে 500 টাকা। ওই সুলতান, এটা আমাদের সুলতান। এদের সুলতানের নামে 500 টাকা। এদের মুস্কান খাতুন 200 টাকা। এ ভাই এবং বোনেরা, শ্বশুরের নামে দান করে, শাশুড়ির নামে দান করে, জামাইয়ের নামে দেন, বিটির নামে দেন, পোতার নামে দেন, পতিনের নামে দেন, নাতির নামে দেন, নাতনির নামে দেন, বিহাইয়ের নামে দেন, বিহাইনের নামে দেন। আপনি দান করবেন, যার নামেই করে নেকি আপনি পাবেন। যাহার পক্ষ থেকে দান করবে সে ব্যক্তিও সওয়াবের অধিকারী হয়ে যাবে। বলছিলাম রমজানের মেয়ে পিঙ্কি, রমজানের বিটির নাম হলো পিঙ্কি, 1000 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করে, মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি পেলেন 5100, আরেকজন হাবিবুর রহমান সাহেব হয়ে যাচ্ছে 3000। দেবে 1200। তোমার নাম? এখানে বাড়ি, এদের মোহরাপুরে বাড়ি। তার ছেলেটার নাম শামীম, আর দাদুর নামে নাকি শামীম শেখ। দাদু এবং দাদির নামে 1200 টাকা দেবে। শামীম শেখ মাদ্রাসায় পড়ে, তালেবুল ইলম, তার দাদু এবং দাদির নামে 1200 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে, আর তার দাদু দাদির কবরকে আল্লাহ যেন জান্নাতে রূপান্তরিত করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আফসানার নামে 500 টাকা। 500 টাকা আফসানা খাতুন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 1200 নয়, 500 টাকা দিয়েছে। কেউ পারবেন না বাপ? 2000 টাকা কে দিতে পারবেন? এখন পর্যন্ত 2000 টাকা দুজন পেলাম। মাস্টার টাকা 1000 কি নাম?
ছেলের নামে, ছেলের মার নামে, আপনার স্ত্রীর নামে আর বেটার নামে। আপনার নাম কি? নেজাহার শেখ। স্ত্রীর নামে 500, বেটার নামে 500। নেজাহার চাচা টোটাল টাকা দিয়ে দিই 1,000। এই দেখেন রেহেনা বিবি, এই গ্রামের বিবি নাকি? কাসেমনগর 5,000 টাকার দাতা রেহেনা বিবি, 5,000 টাকা। সুবহানাল্লাহ। একজন প্রথমে পেলাম 5,100, আর 2 নম্বরে হলো 5,000, আর হাবিবুর রহমান সাহেব দিয়েছেন 3,000, নজরুল 2,000, আর ওই রুকসিনার মা হলো 2,000, দোস্ত মোহাম্মদ চাচা 1,500। বেরাদের ইসলাম মজা সামান্য গ্রাম, আপনাদের মধ্যে আমি প্রস্তাব রেখেছি আজকে আপনারা দান করবেন। মোহরাপুর গ্রামের লোককে বলবো, মোহরাপুরের বাসিন্দা যারা তাদেরকে বলবো, আপনি 500, 2,000, 1,500, 6,000, 10,000, যে যেমন ভাবে পারবেন কারেন্টের মতো একটু দান করে যান। এদের ফর্দ লেখা আছে, আমাদের আমিন সাহেবের হাতে লেখালেখি চলছে, এদিকে মাস্টার লিখছে, এদিকে আমিন সাহেব লিখছে, সব দিকে মোহরের রেডি। এদের নাম বলেন 200 টাকা। কি নাম? খায়রুল শেখ, তার বাপ এবং মায়ের নামে 500 টাকা। খায়রুল শেখ বাপ এবং মায়ের নামে 500 টাকা। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করে, জোরে আল্লাহুম্মা আমিন। 500 টাকার দাতা খায়রুল শেখ, তার বাপ এবং মায়ের নামে। বাড়ি বাপের নাম, ছেলের নাম হলো হাসান শেখ, বাপের নাম হলো শামসুদ্দিনের। আগে যে শামসুদ্দিন মধ্যে 1,000 লেখাচ্ছে, ওই শামসুদ্দিন। হ্যাঁ, শামসুদ্দিন সাহেব 1,000 টাকা লেখিয়েছে, তারই বেটা নাম হলো হাসান শেখ। ফোনের মাধ্যমে মাস্টারকে খবর দিলে আমি 5,000 টাকা দেবো। সুবহানাল্লাহ। ধরে তো বলে নারে তাকবীর, আরো ধরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। রেহেনা বিবি 5,000 দিবে, আমি হাসান শেখ আমিও 5,000 টাকা জলসার উদ্দেশ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা পেলে আমি 500 টাকা। আরে বাবা, 1 2 3 4 5 6 7 8 9 10। সুবহানাল্লাহ। এর আগে শুনলেন হাসান শেখ 5,000, রেহেনা বিবি 5,000, আর আমাদের সুবহানাল্লাহ আরো একজন কি নাম বলা যে 5,100, ইলিয়াস শেখ সুলতানের বেটা 5,100। আর এখন আমার হাতে 5,000, নাম বলেনি, হুজুরকে বলে দাও টাকা দিলাম, নাম বলতে হবে না, বেনামি 5,000 টাকার দাতা। জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত। নাম বলেনি, 5,000 টাকার দাতা বলে জিন্দাবাদ। মারহুম মাইনুস শেখের নামে 500 টাকা নগদ দিয়ে শ্রীরামপুরে দাও। শ্রীরামপুরে বাড়ি কালাম শেখ, কত? 2,000 টাকা। শ্রীরামপুর বাড়ি, শ্রীরামপুর বাড়ি কামাল শেখ নাকি কালাম শেখ, 2,000 টাকা। মহেশপুরে বাড়ি সুবিধা খাতুন, সুবিধা সুবিধা সুফিদা, কত? সুফিদা 1,000। আর এটা গিয়াস আর কুলসুমের নামে 1,000। মহিষপুরের সুবিধা 1,000। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন নগদ দিয়ে দিয়েছে 1,000। কোরআন শরীফের হাদিয়া বাবদ এখন 1,000 টাকা কেউ দিয়ে পাঠিয়েছে। কোরআন শরীফের হাদিয়া বাবদ 1,000 টাকা দিয়েছে, কমিটির হাতে দিয়ে দিলাম। প্রয়োজন হলে মসজিদের কোরআন কিনবে, না হলে যে কোনো কাজে ব্যবহার করবে, তবে ধর্মের কাজে অনুমতি নিয়ে নিলাম, টেনশন থাকলো না। হে বাবাজিরা, মা এবং বোনেরা, আজকে আপনারা দান দিচ্ছেন, খোদার নিকটে কবুল হবে। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। তার স্ত্রী মদেশ্বর খান, তার স্ত্রীর পক্ষ থেকে 1200 টাকার দান। একবার জোরে তাকবীর লাগান। তার নামে মদেশ্বরের স্ত্রী, তার বাপ মার নামে, তার মানে মদেশ্বরের শ্বশুর এবং শাশুড়ির নামে, যে হ্যাঁ 1200 টাকা দান দিয়েছে। আল্লাহ তাআলা তাহার দান কবুল করে, মঞ্জুর করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর নাই ওই যে ছেলেটা দিবে, এই ব্যাক সাইডে গেছে, কাউন্টারের দিকে আসার ওই দিকে টিকিট কাটতে দিচ্ছে।
ওরে কাউন্টারে দিকে লিলিমা বিবি 500 টাকা। এটা লিলিমা বিবি তার স্বামীর নামে 500 টাকা নগদ দিয়েছে। এটা 500 টাকা নাম বলে নগদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা সবারই দান কবুল করবে। আপনি নাম বলেন তবুও কবুল হবে, নাম না বলেন তবুও কবুল হবে। এটা একটা মেয়ে দিয়ে পাঠিয়েছে 250 টাকা। আলিউল শেখ, দেখো আলিউল শেখ 500 টাকার দাতা, লেখা হচ্ছে খাতা। আর আছে কিছু আমিন সাহেব, যদি নাম বলার মতন থাকে একটু কারেন্টের মতন বলো। সময় বিশেষ নেই, মারাত্মক বক্তা আমাদের ইন্তজার করছে, অপেক্ষায় আছে। আমি শেষ হলে ওনার বক্তব্য চালু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে বাবা আপনাদের নিকটে অনুরোধ করছি, এই জালসাটা হচ্ছে গ্রামের একটা বাৎসরিক পরব বলা যেতে পারে। ঈদে বকরা ঈদে তো পরব হয়, তবে ঈদের দিনে অন্য গ্রামের লোক আসে না, বকরা ঈদের দিনে অন্য গ্রামের লোক আসে না, কিন্তু এই জালসার দিনে বি হ্যায় আরবি হ্যায় জামাই বিটি সাড়ু তালবে সকাল লয় হসই সব হাজির, সব হাজির। বিরাট বড় পরব আপনাদের গ্রামে, মোহরাপুর গ্রামের লোক পরব ঘটে। আপনাদের নসিব যে বিভিন্ন গ্রাম থেকে লোক আপনাদের গ্রামে আজকের দিনে পদার্পণ করেছে। কোরবানির দিনে এত লোক আপনাদের কাছে ঢুকবে না, ঈদের দিনে এত লোক আপনাদের গ্রামে ঢুকবে না। আজকে যত লোক ঢুকেছে এতগুলা লোকের পদার্পণ আপনাদের কাছে হওয়া। আজ বলছে বাপ এবং মায়ের নামে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করে, মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন। এই 4 টাকা দিয়ে দাও। রমজান খান 1000 টাকা, রমজান খান 1000 টাকার দাতা, লেখা চলছে খাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজিরা, বাপেরা, ভাইরা, মায়েরা, আপনারা যতক্ষণ বসে আছেন আমার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। 10 না 20? 10? জি হ্যাঁ। এই যে আমাদের বাবু সাহেব আপনারা চিনছেন, মইনুল হক সাহেব মরহুম ইন্তেকাল করেছেন। তিনারই ছেলে এটা। তিনার মা এখন বেঁচে আছে, তাই ওনার মা বান্ডিল করে বেটার হাতে দিয়ে পাঠিয়েছে যে বেটা যাও, আমাদের টোটাল পরিবারের পক্ষ থেকে তোমার আব্বার নামে এই দানটা করো। কত? 10,000। সুবহানাল্লাহ। জোরে তোমরা নারে তাকবীর, আরো জোরে করে নারে তাকবীর, নারে রিসালাত। 10,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ, 10,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তার আব্বা জান ইন্তেকাল করেছেন, দোয়া করব এবং মোহরাপুরের লোককেও সারা জীবন দোয়া করতে হবে। তার কারণ মসজিদের যে জায়গা আপনারা নামাজ পড়ছেন, তিনাদের অবদান মসজিদে আছে, তিনাদের দান আছে, দান আছে। জায়গা তো দিয়েছে, তারপরে আবার অর্থ অনেক দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাদের খেতে খামারে রুজি রোজগারে বরকত দান করে। পরিবারের সদস্য মণ্ডলী যারা সবাই যেন সুস্থ থাকে, ঈমানের সহিত যেন জীবিকা নির্বাহ করে। আর ইন্তেকাল করা মাইনুল হক সাহেব যিনি ইন্তেকাল করেছেন আব্বা জান, আল্লাহ যেন তার কবরকে জান্নাতে রূপান্তরিত করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাজিবুল তারমান নামে, নাজিবুল তারমান নামে 500 টাকা নগদ। মঈদ শেখের ছেলে তুফান শেখ, তুফান শেখ, মঈদ শেখের ছেলে তুফান শেখ 2000 টাকার দাতা। নাম শুনলাম তুফান, দোকান থেকে নিয়ে চলে এলাম একখান কিনে ফ্যান টাঙাই দিলাম, সুইচ বেবি দিলাম, হেভি চলবে। তুফান নাম, ই বাবা নিম্নি করছে, নিম্নি করছে। আয়া তুফান তো সাইরা গেলাম যে এখনকার তুফান এমনি চলছে, আগলার তুফান না এখনকার তুফান। তো যাই হোক, এটা ছেলের নাম তুফান। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকা না, কত বললে? 2000। হ্যাঁ, তুফান স্যার 2000 টাকার দাতা, লেখা হয়ে গিয়েছে খাতা। আর টেনশন আপনাদেরকে নিতে হবে না, চিন্তা আপনাদেরকে করতে হবে না। 10,000 টাকার দাতা পাওয়া গিয়েছে, 5,000 করে। এখন পর্যন্ত 6 জন ব্যক্তি পাওয়া গিয়েছে, 6 জন 5,000 করে। 7 নম্বরে কেউ যদি পারেন 5,000 টাকা দেবেন, 2,000 করে টাকার দাতা 4 জন হয়েছে। 5 নম্বরে 2,000 টাকার দাতা একটা লোক দরকার, পারবেন কেউ? 2,000 5 নম্বর যদি কেউ থাকে নামটা লিখিয়ে দেবেন, টেনশন নিতে হবে না, আল্লাহ বরকত দিয়ে দেবে। 2,000 টাকার দাতা 5 নম্বরে
আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। মাঝে মধ্যে শিক্ষা দেন। এদের আবু সুফিয়ান তার দাদু এবং দাদির নামে 2000 টাকার দাতা। আবু সুফিয়ান 2000, দাদু এবং দাদির নামে। এই ছেলেটা টাকা দিলে 1200, নাম বললে না, নাম বললে মানা করা যায় 1200 টাকা। আবু সুফিয়ান 2000 টাকা। আবু সুফিয়ান এই মাস্টার টাকা ঢুকতে দেখো মোবাইলে। এদের আবু সুফিয়ান 2000, ছেলেটা টাকা দিলে 1200, নাম বলেনি। মোবাইলে টাকাটা ঢুকছে, একটু শুনি না কি বলছে। কয়টা নকি বলছে মহুরাপুরা বাড়ি 2000 টাকার দাতা। তার মানে 6টা হয়ে গেল 2000 করে। 5000ও যেমন 6টা হয়েছে, 2000 টাকার দাতাও 6টা হয়ে গেল। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। সবাই মিলে এটা হাত তুলে ভক্তি ভরে ইন্তেকাল করা ব্যক্তিদের উদ্দেশ্যে রামচন্দ্রপুরের নূর ইসলাম, খোট্টার রামচন্দ্রপুর। আনারুল শেখ, তার বাপের নাম নূর ইসলাম, বাপের নামে আনারুল শেখ, 1000 টাকা। রামচন্দ্রপুর বাড়ি। ওই রামচন্দ্রপুর এই লয়া এটো না ওই ঘুরতেলটো এটো কাঁধাটো ওই রামঘাটো নয়, কাঁধাটো। রামচন্দ্রপুর বাড়ি। আনারুল শেখ তার আব্বার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করে, মনের বাসনা পূর্ণ করে, নেক তামান্না পূর্ণ করে। জোরে সোরে বল আল্লাহুম্মা আমিন। সবাই মিলে এটা হাত ধরে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب কায়নাত খাল্লাক কায়নাত। আজকে আমরা গুনাহগার বাদকার হয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি। যেহেতু আমরা নিরুপায়, আমরা যেন নাচার, আমরা যেন অসহায়, তোমার দরবার ছাড়া কোথায় যাব? মাগফিরাতের জন্য তো তোমাকেই বলবো। যেহেতু তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াবান, তুমি করুণাময়ী, আমাদের সকলের গুনাহ কাদা মার্জনা করে দাও। আজকে গোটা মহুরাপুর গ্রামের যুবকরা, মুরব্বী, বাবাজিরা, মা এবং বোনেরা উদ্যোগ নিয়ে এই জালসা সাজিয়েছে। এই জালসাকে কবুল করো, মঞ্জুর করো। এই জালসার উদ্দেশ্যে যারা 10,000, 5,000, 5,100, 2,000, 1,500, 1,000, 500, 200, 100 যাহারাই দান দিয়েছে, আগামীতে দেবে, আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো, মঞ্জুর করে নাও। মনের বাসনা পূর্ণ করো, নেক তামান্না পূর্ণ করো। ইন্তেকাল করা ব্যক্তিদের কবরকে জান্নাত বানিয়ে দাও। এখন যারা বর্তমানে অসুস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। এনআরসিকে চিন্তা করে, এসআইআরকে ভাবনা নিয়ে, হিয়ারিং এর ডেটকে চিন্তা করে যাদের ঘুম হারিয়ে গিয়েছে, আল্লাহ তুমি তার মনের মাঝে শান্তি ফিরিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাজিয়া জগৎ গুরু মামিনার ঘরেতে গেল রে মোর বুকে। সুবহানাল্লাহ। অন্যান্য বছর আমি এই গ্রামে জালসাতে আছি, এই রাস্তা দিয়েছি, কিন্তু এই বছর ওই রাস্তা দিয়ে এলাম। হাইরে দেখলাম, লাইন ধরা 20-22টা করে হাঁড়ি দেখছিল, চুলহাতে আছে চাপা। জি হ্যাঁ, রাফিকের স্ত্রী 1000, এমএলই বিবি, হ্যাঁ এমএলই বিবি দিবে 1000 আর বিটি দিবে 1000। সুবহানাল্লাহ। তার মানে মাকে আর বিটিতে মিলি 2000, তাই তো? সোজা বাংলায় তো মাতে বিটিতে মানে মাই বিটি মিলি, এমএলই আর তার বিটি, দুই মাই বিটি মিলি 2000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন তাদের দান কবুল করে, মঞ্জুর করে।
সদরুল শেখের ছেলে রহিম শেখ মানে তোমার ভাই নাকি? আচ্ছা নারী ভাই বড় ভাই রহিম শেখ নাকি? 1000। জেনমানু তার স্বামীর নামে 1000, রহিম শেখ 1000, জেনমানু 1000, দুইজনা মিলে 2000, এখানে একজনে দিলে 500, আরেকজন দিয়েছে 200। এভাবে দিলা এটা জিনিস আপনাদের মাথায় দিচ্ছে একদম দেখলাম, তার মানে কয়েক মন মানে 2-3 কুইন্টাল চালের বোধহয় ভাত হচ্ছে না, কখন দেন 3.5 কুইন্টাল, ওই 2-3 কুইন্টাল কিছু বললাম, 2-3 কুইন্টাল মানে 3.5 কুইন্টাল, 3.5 কুইন্টাল চালের ভাত রান্না হয়েছে আপনাদেরকে খাওয়াবার জন্য। ওই চালটা আগামী বছরের জন্য রেডি রাখতে হবে, মজুদ করতে হবে। কেউ পারলে 1 বস্তা চাল দিব বলে ওয়াদা করেন। 3.5 কুইন্টাল তার মানে 3 4 12 আর ওদিকে 2 14 বস্তা, 14 বস্তা সমান 3.5 কুইন্টাল, 14 বস্তা চাল লাগবে, তাহলে টেনশন দূর হবে। এই দেখেন মারহুম মিন্টু শেখের নামে, মারহুম মিন্টু শেখের নামে তার জিন্দা স্ত্রী 2 বস্তা চাল, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, বলতে বলতে চাল হাজির, তার মানে খানা হয়েছে, টেনশন নাই। 2 বস্তা চাল লিল্টুর স্ত্রী তার স্বামীর নামে 2 বস্তা চাল দেবে। জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকাল হাজরাত, দ্বীন ইসলাম বলে জিন্দাবাদ। আন্নেগার কামালপুর বাড়ি, ওই কামালপুর বসনপুর কামালপুর, আন্নেগার বিবি কামালপুর বাড়ি 500 টাকা, আরেকজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 100। আফসর শেখের ছেলে আসগর শেখ 1000 টাকা, আফসর শেখের ছেলে আসগর শেখ 1000 টাকা। লিল্টুর স্ত্রী 2 বস্তা চাল দিবে, তার মানে 14 এর মধ্যে 2 মাইনাস 12, 12টা লোক দরকার 1 বস্তা করে দেন, আর না হলে 4টা লোক দরকার 3 বস্তা করে দেন, না হলে 6টা লোক দরকার 2 বস্তা করে দেন। মিলন শেখ তার বাপের নামে 500 টাকা, মিলন শেখ তার বাপের নামে 500 টাকা। 1000 টাকা একজন দিয়েছে, নাম বলেনি, আর একজন 600 টাকা দিয়েছে না 500 টাকা, 500 টাকা নাম বলেনি। বেরাদেশনা মজা সমের গ্রাম 1 বস্তা করে চাল লাগবে, 12টা লোক দরকার, কে পারবেন? কারেন্টের মধ্যে নাম ডালে 12টা লোক দেন, অথবা 6টা লোক 2 বস্তা করে বলেন, আর না হলে এক জোনাতে এক নাই বললে আমি দিয়ে দেব। জোহরা বিবি 1000 টাকার দাতা, অবস্থা চাল। শুকরুন বিবি তার মেয়ের নামে 2000 টাকা দেবে, শুকরুন বিবি তার বিটির নামে 2000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, লেখা হয়ে গেল কথা। আপনাদেরকে বলছিলাম চাল লাগবে 12 বস্তা, পারবেন না? কেউ না এরকম নাম লেখাবেন, 1 বস্তা করে 12টা লোকের দরকার। আওয়াজ যদি যাচ্ছে না, যাই না, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রহিমা বিবি, এই রহিমা বিবি কে? এই দেন সাহালুমের মা রহিমা বিবি 1 বস্তা চাল, রহিমা বিবি 1 বস্তা চাল। মাওলানা জাকির শেখ, মাওলানা জাকির শেখ, মাওলানা জাকির শেখ, চিনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন? এই গলিতে ঢুকে ওই গলিতে বাড়ি, সুবহানাল্লাহ। আর আবার শ্রীরামপুরে দীর্ঘদিন ধরে তিনি প্রধান শিক্ষক পদে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষকতা করছেন। মোহরাপুর গ্রামের লোককে আমি একটা বিষয়ে ধন্যবাদ জানাই, যে কোনো কাজ করলে, যে কোনো কাজের পদক্ষেপ নিলে মাওলানা জাকির সাহেবের সঙ্গে মশওয়ারা যুক্তি না করার আগে কোনো কাজ করে না, এটা আমার জানা মত। এটা একটা গ্রাম দেখছি যে গ্রাম মাওলানাদের যুক্তি নয়, মাওলানাদের পরামর্শ নয়, মাওলানাদের সঙ্গে যুক্তি আলোচনা করে। কিন্তু বহুত গ্রাম দেখবেন মৌলবীদেরকে পুছেই না, মৌলবীদেরকে মানেই না। ওই গ্রামের লোকেরাও বুঝবে না মানার ফল কি, আর মোহরাপুরের লোক বুঝবে মৌলবীদেরকে মানার ফল কি। ইনশাআল্লাহ হলো। তো যাই হোক, আমাদের মাওলানা জাকির বিহাই 2 বস্তা চালের দাতা, 2 বস্তা, তার মানে 1 বস্তা, এর আগে 1 বস্তা হলো নাকি? না না, রহিম 1 বস্তা, লিন্টুর স্ত্রী 2 বস্তা, জাকির সাহেব 2 বস্তা, 5 বস্তা হলো। তাহলে 14 এর মধ্যে 5 মাইনাস থাকলো কত? 9 নাকি? 9 বস্তা থাকলো, 9টা লোক। এদের নাম বলেন 1000 টাকা নগদ দিয়েছে, নাম বলেনি 500 টাকা, নাম বলেনি 500 টাকা, নাম বলেনি 1000 টাকা। মাত্র 9 জন ব্যক্তি দরকার,
এক বস্তা করে চাল লাগবে, সময় বিশেষ নেব না, টাইম আপনাদের নষ্ট করবো না, তার কারণে আপনাদের খাবারের ব্যবস্থা আছে। তারপরে মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেবের বক্তব্যের সুবন্দোবস্ত আছে, খাবারও খেতে হবে এবং তার বক্তব্যটাও শুনতে হবে, দুটোই দায়িত্ব আপনাদের ঘাড়ের উপরে চেপে আছে। মাত্র 9 জন ব্যক্তি এক বস্তা করে চাল দিয়ে কারাগারের মতো আমাকে বিদায় করে নাই। আনারুল শেখ এক বস্তা, 6 বস্তা হলো। আনারুল শেখ এক বস্তা, তার মানে 6 বস্তা হলো। বাবলু শেখ 2 বস্তা চাল, না ধান চাল। বাবলু শেখ 2 বস্তা চাল, সুবহানাল্লাহ। বাবলু শেখ 2 বস্তা। বক্রেশ্বর নাকি বক্রেশ্বর একটা এলাকার নাম আছে, গ্রামের নাম বক্রেশ্বর, কাকেশ্বর, ভালো নাম বাবলু শেখ, সুবহানাল্লাহ। বাবলু শেখ এদের মাত্র 2 বস্তা চালের কথা হয়ে গেল। আর আছে আর নাই 2 বস্তা চালের কথা, তার মানে 8 বস্তা হলো। আর মাত্র 6 বস্তা লাগবে, কারেন্টের মতন দিয়ে দেন, একদম নির্দ্বিধায় বিনা বাধাতে যত তাড়াতাড়ি পারেন আমাদের বক্রেশ্বর সাহেব মাশাআল্লাহ সুবহানাল্লাহ 2 বস্তা চাল দেবে। যিনার ডাক নাম আর অন্য কিছু আছে, ভালো নাম আর অন্য কিছু আছে, তাহাদের দান আল্লাহর নিকটে যেন কবুল হয়, মঞ্জুর হয়। উচ্চ আওয়াজে বলে আল্লাহুম্মা আমিন। 8 বস্তা হলো, আর মাত্র 6 বস্তা। 2 বস্তাকে স্বামী মিলে যায়, দেখেন স্বামী মিলে যায়। আর দাদু দাদির নামে টাকা দিয়ে আছে একবার, আবার নানা নানির নামে 1 বস্তা চাল দেবে। নানি নামে ও তার মানে নানা মরেনি, নানি বলছে। হ্যাঁ বুঝতে পারছি, নানা মরেনি নানি বলছে। আচ্ছা যদি নাইবা বললো তাই বলে তো আর নামে দান করা যাবে না, সব যাবে। জিঞ্জার নামেও দান হয়, মরার নামেও দান হয়। একজন স্বামী রাজা 1 বস্তা চাল তার নানির নামে, ওর জাহান 1 বস্তা, তার মানে টোটাল হলো 10। আর হবে না আমাদের লস। আর মাত্র 4 বস্তা চাল। কাসেম খান 1 বস্তা 11, কাসেম খান 1 বস্তা 11 হলো। আর 3 বস্তা লাগবে, কে পারবে? 3 বস্তা চাল লাগবে, কে নাই যাওয়ার মতো? মাত্র 3 বস্তা। আচ্ছা কিছু বলো নাই? এই দেখেন সুবহানাল্লাহ, কুদ্দুস মোহরাপুরের বাড়ি, তার বক্তব্য যে হুজুর চাল তো উঠালেন, খাবেন কি দি? তাই আমি 3 বস্তা আলু দিব, কমপক্ষে সৈনিক খেয়ে মিটুল 1 বস্তা চাল। এখন সুবহানাল্লাহ কুদ্দুস 3 বস্তা আলু আর মিটুল শেখ 1 বস্তা চাল, টোটাল হলো 12। আর কেউ কি দিতে পারো? রমজানের বেটা 3 বস্তা চাল। এই দেখুন রমজান খান, রমজান শেখের ছেলে 3 বস্তা চাল, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। প্রয়োজন ছিল 14, হয়ে গেল গলেশ্বরে 15। আল্লাহ তাআলা আপনাদের হায়াতকে লম্বা করুক। 1000 টাকা দিলাম। মিলন শেখ 1000 টাকা, নাম বলেনি, 800 টাকা, 500 টাকা। এই দেখো হরিশপুর বাড়ি সাকির শেখ 2 বস্তা চালের দাতা। লাইন এবার চাল কত খাবেন খান, পারলে রেডি খান, না পারলে বিচি খান। কিছু রাঁধবেন, কিছু বিচবেন। সাকির শেখ হরিশপুর বাড়ি 2 বস্তা চাল। 200 টাকা কি নাম? নাম বলতে হবে না, 200 টাকা। যাই হোক 3 বস্তা আলু আমাদের কুদ্দুস সাহেব দিব বলেছেন, ওনার নামটা লেখা হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি বাপ মা, এক কথায় যারা ইন্তেকাল করেছে তাদের সবারই নামে 1000 টাকা কে দিলে? নাম বলেন। 1000 টাকা। রেন্টুর ছেলে রাজ 1 বস্তা চাল। এবার চাল কি করবেন আপনারা ভাবছেন? চাল কি করবেন? যদি কেউ না দেন তো কি করবো? চাল বিচি গোস কিনবো ভাবছেন কেন? চাল বিচি গোস কিনবো, দরকার হলে প্রয়োজন হলে। এটা রাজ 1 বস্তা চাল দেবে। আর আমাদের হরিশপুরের সাকিব, আপনার নাম? সুবহানাল্লাহ, ওনার মাথায় বুদ্ধি আছে। হুজুর আলু পেলেন কুদ্দুস দিলে, চাল পেলেন এরা দিলে, তেলকে দিবে। এটা সালাম শেখ ধন্যবাদ জানাবো নাকে। কি করেছি মাথায় বুদ্ধি চলে এলো, তারপরে কারেন্টের মোশন এসে বলে দিল 1 টিন তেল। সুবহানাল্লাহ। কিন্তু আমার মন বলছে যে 1 টিন তেল যদি আপনারা যতটা লোক আছেন 1 ডজন করে যদি হাতের তলায় মাথায় দেন, 1 টিন শেষ। 1 টিন হবে ও বাবা, এই সুবিধাবাদী লাগে। আমাদের সালাম শেখ 1 টিন তেল দেবে। 2 নম্বরে কেউ পারবেন?
2 নম্বরে 1 টিন তেল লাগবে। শ্রীরামপুরের কোন একটা লোক তেল দেয়, গত বছর দিয়েছিল। বনরামপুরের একটা লোক দিয়েছিল। এইরকম এই গ্রামে যেমন আজকে এই বছরে সর্বপ্রথম 2000 টাকা শ্রীরামপুর বাড়ি নজরুল শেখ, 500 টাকা নগদ, 1500 বাকি, ওটা দিব বলেছে। ওর নাম প্রথমে পাওয়া গেছে শ্রীরামপুর। কিন্তু তেলের খাতায় শ্রীরামপুরের নাম কি উঠবে না? তেলের খাতায় বনরামপুরের নাম কি উঠবে না? ইনশাআল্লাহ ওরা যদি উঠবে। কাসিমনগরের হেনা বিবি, রেহেনা বিবি 5000 টাকা দিবে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সুলতান সাহেবের ছেলে ইলিয়াস সাহেব 5100 টাকা দেবে। ওইদিকে হাসান শেখ 5000 টাকা দেবে, নাম বলেনি, 5000 টাকা দেবে। এগুলো সব যদি পারে তো কিসের জন্য 1 টিন তেল দিতে পারবে না? অবশ্যই পারবে। আপনাদেরকে অনুরোধ করব, 1 টিন তেল 2 নম্বরে কে পারবেন বলেন? সালাম সাহেবের মতন 2য় নম্বর 1 টিন তেল লাগবে। আলাম শেখের বেটা নাম হলো টিঙ্কু, 1000 টাকা দেবে। আলাম শেখের ছেলে রকেট খান, রকেট খান 1 বস্তা চালের দাতা। রকেট খান 1 বস্তা চাল, 1 বস্তা চাল, রকেট খান। তবে চালের যা পরিমাণ হলো ব্যাঘাতটা করে বলবো, আর চাল কেউ দিয়েন না। এবার যে যাহা পাবেন তেল দেন, তেল যারাকে জড়ো করে তারপরে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ অন্য জিনিসের। তেল লাগবে 1 টিন, কেউ পারবেন না? আপনাদের এতগুলো লোক বসে, একটা লোকের হিম্মতে বলাইনে জানি দিয়ে দেবো। করে করে আপনি যদি পারেন, নাম বলেনি 350 400 টাকা দিয়েছে, নাম বলেনি 400 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করে মঞ্জুর করে। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। একটু সবাই মিলে জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। এক খোদার মর্ম, এক খোদার মর্ম মানুষকে বুঝাতে কেলো রে মরর বুকে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। 1 টিন তেল যে হলো না, সালাম যে একলাই থেকে গেল, 1 টিন তেলের দাতা কি কেউ হবে না? একটা লোক যদি নামটা বলতেন মনটা ভরতো, আরো যেন এগিয়ে যাওয়ার চেষ্টা হতো, ইচ্ছা জাগতো। এ বাবাজিরা ভাইরা, এই দেখেন বিহাই তেল, সুবহানাল্লাহ। এখানে বিহাই 1 টিন তেল। আমাদের মাওলানা সাদ্দাম হোসেনের বাপ, হ্যাঁ, জানাব ফরিদউদ্দিন, সুবহানাল্লাহ, রাঁধুনি ভালো, এমন ফার্স্ট ক্লাস করে গোশ রাঁধে, লোক থেকে ছুটে না। তো যাক আমাদের ফরিদউদ্দিন বিহাই 1 টিন তেল দেবে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন তাহার এই তেলকে কবুল করে, দানকে কবুল করে, মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে তো বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1 টিন তেলের দাতা বিহাই ফরিদউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ। 2 টিন হইলো, আর 2 টিন লাগবে। 2 টিন হইলো, আর 2 টিন লাগবে না। কত টিন লাগছে গো? 4 টিনই লাগছে। আইডিয়া আমাদের চাই বুঝলেন। তুমি যে আগে একবার টাকা দিলা গো, আবার দিছো তো। সাফিকুল শেখ, রাফিকুল শেখ কোন দিকে বাড়ি? এই গড়গড়ি পাড়া, গড়গড়ি পাড়া। রাফিকুল শেখ 1 টিন তেলের দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 3টা হইল, আর মাত্র 1 টিন লাগবে। সালাম শেখকে ধন্যবাদ জানাবো, তেল দিয়ে উদ্বোধন করেছে বিহা আমাদের ফরিদউদ্দিন সাহেব। 2 নম্বরে দেওয়ার জন্য অঙ্গীকার করেছে। আর রাফিকুল শেখ গড়গড়ি পাড়া বাড়ি 1 টিন তেল দেবে। 3 নম্বর হলো, 4 নম্বরে কেউ যদি পারেন 1 টিন তেলের কথা বলে দেন, এদিকটা ঝামেলা মিটিয়ে দেবো। আর আপনাদেরকে ব্যাঘাতটা করবো না, আর বিরক্ত করবো না, অনুরোধ করবো না, আর আপনাদেরকে খাটাবো না। তবে 1 টিন তেল না দেওয়া পর্যন্ত আমিও ছাড়বো না। 4 নম্বর লাগবে। পারলে কেউ দেন। কি নাম? কি নাম? আব্দুল সালাম। এটা শুধু সালাম, ওটা আব্দুল সালাম। এটাও সালাম, ওটাও সালাম। এটা ফার্স্ট, ওটা লাস্ট। এটা সুবহানাল্লাহ, আব্দুল সালাম। 1 টিন তেলের দাতা। রমজান
এই যে রমজান 1000 টাকা দেবে বললে, এই রমজান 1000 টাকা দেবে বলেছে, আবার তেল সুবহানাল্লাহ। এটা রমজান শেখ 1 কুইন্টাল, আব্দুল সালাম 1 কুইন্টাল, সালাম শেখ 1 কুইন্টাল, ওইদিকে আমাদের ফরিয়াদের বিহাই সাহেব 1 কুইন্টাল, রাফিকুল শেখ 1 কুইন্টাল, 5 কিলো হলো, যাহা লাগবে গোছে দিব, বাকি যা বাঁচবে মাথায় মেখে নিব। আমার হাসান, এর কামাল হাসান 1 কুইন্টালের দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জোরে তো বলে নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে সালাত। জনাব কামাল হাসান বলেন জিন্দাবাদ। 1 কুইন্টালের দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেওয়ার লোক মুহুরাপুরে আছে, দিতে জানে, দিয়ে 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 অভ্যাস হয়ে গিয়েছে, তার জন্য কেউ প্রবাদ বাক্যের মতন বলেছেন, समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ रुकता नहीं। समंदर का पानी सूखता नहीं और दाता का हाथ रुकता नहीं। एवं अन्य जगह केउ बोलेছেন, मांगो उसी से जो दे खुशी से और ना कहे किसी से। যে ব্যক্তি হাস্য বদনে হাসতে হাসতে দিবে, দান করবে, আপনি তার কাছেই চাহেন। জবরদস্তি চাওয়া উচিত নয়, জবরদস্তি চাওয়া চলবে না। আজকে বিভিন্ন জায়গায় দেখছি সবার রাস্তাতে বাঁশ দিয়ে আপনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, স্ত্রী আপনার গাড়িতে চেপে আছে, আপনাকে ঘেরি দাঁড়ান গেল, টাকা দাও তো যাও, টাকা দাও তো যাও, টাকা দাও তো যাও। লরিওয়ালাদের লরিকে ঘেরে কাউকে দেখছি তো ড্রাইভারের